বন্ধুরা, ঘুরতে কার না ভালো লাগে, তবে ঘোরার মতো পরিবেশ বা ঘোরার মতো জায়গা সচরাচর আমাদের চোখের সামনে থাকে না। রাজশাহীর কয়েকটি বিনোদন কেন্দ্রই শুধু আমরা চিনে থাকি বা সেগুলোতেই আসলে পর্যটকরা যেয়ে থাকে। তবে আমরা আজকে এমন একটি পর্যটন কেন্দ্র বলবো না, এমন একটি জায়গা সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটির সাথে আপনারা আসলে সুন্দরবনের তুলনা করতে পারেন। কেন বলছি? এই জন্যই বলছি যে আসলে সুন্দরবনে যেমন বিভিন্ন নদ নদী খাল বিলের আশেপাশে প্রচুর প্রচুর গাছপালা থাকে, একটি বনাঞ্চলের মতো হয়ে থাকে, ঠিক তেমনি রাজশাহীতেও এমন একটি জায়গা রয়েছে যে জায়গাটি সম্পর্কে হয়তো বা আপনারা অনেকেই জানেন না। জায়গাটি বেশি দূরে নয়, তবে জায়গাটির বর্ণনা আগে আপনাদেরকে দিই। এই জায়গাটিতে পৌঁছতেও আসলে একটু বেগ পেতে হতে পারে, কারণ একটি চরাঞ্চল পেরিয়ে মূলত পদ্মা নদীর বালুচর পেরিয়ে আমাদেরকে হেঁটে কিন্তু সে জায়গাটিতে পৌঁছানো লাগবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট হাঁটা পথ। এরপরে আমরা সেই চরটিতে যেতে পারবো, যেটি আসলে এখনো পর্যন্ত বন বিভাগের আওতায় সে জায়গাটি রয়েছে এবং চারিদিকে প্রচন্ড গাছপালা এবং এত গাছপালার ভিড়, যেটি আপনার মনেই হতে পারে এটি কোন একটি জঙ্গলের মধ্যে আপনি প্রবেশ করেছেন। এবং আসলে এটি একটি প্রাকৃতিক অভয়ারণ্য, যেখানে আসলে পাখালি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছপালা সেখানে পাবেন এবং সাথে আরো চমৎকার একটি ফিল নিতে পারবেন, যেখানে আসলে সূর্যোদয় এবং সূর্যাস্ত যদি আপনারা সেটি উপভোগ করতে চান, তার পাশে কিন্তু পদ্মা নদী রয়েছে এবং একেবারে লাগোয়া সেই বনটি লাগোয়া একটি আহ, আহ, সেই বনটি লাগোয়া পদ্মা নদীর তীর এবং সেই তীরে বসে আপনারা মাছ ধরা দেখতে পারবেন, সাথে নৌকা ভ্রমণ করতে পারবেন, প্লাস আপনারা সেখানে গোসলও করতে পারবেন পদ্মা নদীর পানিতে। কি চমৎকার, তাই না? আসলে সেখানে আমরা পিকনিকও করতে পারি। তো এই ঈদে আমার মনে হয় যে রাজশাহীর যেই লোকেশনগুলো আমরা আসলে চিনি, যেগুলো আসলে বিনোদন স্পট হিসেবে পরিচিত, তার বাইরে যে ভিন্ন রকম যদি কোনো অভিজ্ঞতা আপনারা নিতে চান, তাহলে এই প্লেসটি বা এই জায়গাটি হবে আসলে আপনাদের জন্য খুব দারুণ একটি জায়গা। এবং সেটি আসলে পরিবার সহ স্বজন নিয়ে আপনারা যদি অ্যাডভেঞ্চার করতে চান সেই জায়গাটিতে, অথবা বন্ধু সহ অ্যাডভেঞ্চার করতে চান, সেই জায়গাটি হবে খুবই দারুণ একটি জায়গা এবং আপনাদের একবার হলেও সেই জায়গাটিতে যাওয়া উচিত। তবে একটু বলে রাখি যে আশপাশে সেই জায়গাগুলোতে আসলে বাসাবাড়ি তেমন একটি নেই, তবে আমি একটি বাড়ি দেখেছি, বাসাবাড়ি, যেটি আসলে চরের মধ্যেই সেই বনাঞ্চলের ঠিক পাশেই, সেখানে আমরা পানিও খেয়েছি। তো শুধুমাত্র সেই বাসাটি আমরা দেখেছি, আশপাশে কোনো বাসা বাড়ি নেই। তো যাওয়ার আগে অবশ্যই সাথে করে পানি খাবার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। আচ্ছা, এবারে বলি সে জায়গাটি কোথায়। এটি রাজশাহী শহর থেকে আনুমানিক ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে যেই প্রেমতলী এলাকাটি রয়েছে, সেখানে বেশ কয়েকটি দেখবেন আসলে বালুর ঘাট রয়েছে। সেই ঘাটগুলোর যেকোনো একটি ধরে আপনারা নেমে যাবেন, পদ্মা নদীর যে চরটি রয়েছে বালুচর, সেই চরটি দিয়ে নেমে যাবেন এবং সামনেই দেখতে পারবেন একটি বড় ধরনের বনাঞ্চল আপনাদের সামনে কিন্তু চোখে পড়বে। মনে হবে খুব কাছে, কিন্তু আসলে হেঁটে যেহেতু যেতে হবে, সেহেতু প্রায় ১০ থেকে ১৫ মিনিট আপনাদেরকে সেই তপ্ত বালুতে কিন্তু হেঁটে সেই বালুচরটি পার হয়ে আপনাদেরকে সে বনাঞ্চলে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে আপনারা একটু ঘাসের ফিল্ডটি পাবেন এবং এরপরে আপনারা পাবেন আসলে ঘন গাছপালা এবং জঙ্গলে ভরা একটি বনাঞ্চল, সেটি উপভোগ করতে পারেন এবং ভেতরে প্রবেশ করলে একটি অসাধারণ যেই গাছপালার যে গন্ধ, সেটি কিন্তু আপনাদেরকে টানবে এবং মুগ্ধ করবে। তো সেখানে আপনারা যেতে পারেন। রাজশাহী থেকে যেতে খুবই সহজ। এখান থেকে আসলে আপনারা যেকোনো বাস বা অটোতে করে আপনারা প্রেমতলী বাজার পর্যন্ত যেতে পারবেন। সেখান থেকে আপনারা হেঁটেই এই জায়গাটি খুঁজে নিতে পারেন এবং আশপাশে কাউকে বললেই তারা কিন্তু এই জায়গাটি আপনাদেরকে দেখিয়ে দিবে।